এবং অঙ্গ সংগঠনে চর বেতাগর ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার কার্যক্রম গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমার বাবার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, আমার অত্যন্ত প্রিয় অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি খোকন শিকদার সাহেব মঞ্চে উপস্থিত আছেন, আমার বাবার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা নান্দাইল উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য আবুল কালাম আজাদ সাহেব মঞ্চে উপস্থিত আছেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অত্র অবিভক্ত বেতাগর ইউনিয়নের কৃতি সন্তান এ.কে.এম. মাসুম খান সাহেব মঞ্চে উপস্থিত আছেন, নান্দাইল উপজেলা বিএনপির সহসভাপতি, নান্দাইল উপজেলা বিএনপি নান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান মাস্টার সাহেব মঞ্চে উপস্থিত আছেন, মজ্জেমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম সাহেব মঞ্চে উপস্থিত আছেন, টাঙ্গাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ ভুঁইয়া সাহেব মঞ্চে উপস্থিত আছেন, নান্দাইল উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ কাশেম মিডিয়া সাহেব মঞ্চে উপস্থিত আছেন, নান্দাইল উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নান্দাইল উপজেলা বিএনপি ইউনিয়ন পর্যায়ের বিএনপি অঙ্গ সংগঠন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার মঞ্চের পাশে উপস্থিত আছেন, অত্র ইউনিয়নের আমার শ্রদ্ধেয় মা বোনেরা মঞ্চের সামনে উপস্থিত আছেন, আমার মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা সহ যে যেখান থেকে আমাকে শুনতে পাচ্ছেন আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে স্মরণ করতে চাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করে আমার বক্তব্য শুরু করতে চাই। আমি স্মরণ করতে চাই এই অঞ্চলে আমার বাবার রাজনৈতিক জীবনে অনেক মুরব্বিয়ান আমার বাবাকে সেই তরুণ যুবক অবস্থায় যখন আমার বাবা তার রাজনীতি শুরু করেছিলেন, এই অত্র অঞ্চলের অনেক মুরব্বিয়ান আমার বাবাকে সহযোগিতা করেছেন, অনেক কষ্ট করে পরিশ্রম করে আমার বাবাকে সহযোগিতা করেছেন। আমি সেই সকল মুরব্বিয়ান যারা আমাদের মাঝে নেই সকলের ত্যাগের প্রতি, পরিশ্রমের প্রতি সম্মান জানিয়ে চাই এবং সকলের আত্মার যারা আজকে দুনিয়াতে নেই, আমাদের মাঝে নেই, সকলের আত্মার মাগফিরাত কামনা করতে চাই। সেই সাথে আমি স্মরণ করতে চাই আপনাদের বহু বছরের পরীক্ষিত নেতা, যেই নেতা আপনাদের জন্য ওনার তরুণ যুবক বয়স থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করেছেন, যেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করে এই নান্দাইল উপজেলা বিএনপি, ময়মনসিংহ জেলা বিএনপি এবং এই পুরো বৃহত্তর ময়মনসিংহে জিয়া রহমানের আদর্শ, শহীদ জিয়ার আদর্শকে, শহীদ জিয়ার নির্দেশনাকে প্রতিষ্ঠা করার মাধ্যমে
যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন, আপনাদের সেই প্রিয় নেতা আমার শ্রদ্ধেয় পিতা মরহুম খুররম খান চৌধুরীকে স্মরণ করে আমি আমার বক্তব্য শুরু করছি। শীতকালীন সময়, শীতের রাত, গত 2-3 দিন ধরে শীতের প্রচন্ড শীত পড়েছে। এখনো আমরা যখন মঞ্চে বসে আছি, প্যান্ডেল কুয়াশা ভিজে অনেকে ঠান্ডায় কষ্ট হচ্ছে, তারপরও এত রাত্রেও আপনারা যারা কষ্ট করে এই সভাকে সফল করার জন্য, আমাদের কথা শোনার জন্য, আজকে এই বিএনপির এই আয়োজনকে উজ্জ্বল করার জন্য যারা কষ্ট করছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় এলাকাবাসী, প্রিয় মুরব্বিয়ান, প্রিয় ভাইরা, আজকে কিন্তু আপনাদের সাথে আমার প্রথম দেখা নয়, আজকে কিন্তু আপনাদের মাঝে আমার প্রথম আসা নয়। আমি এই অঞ্চলে, এই বেতাগড় ইউনিয়নে সাথে আমার পরিচয় কিন্তু বহু বছরের, বহু দিনের। এই মাটির সাথে, এই বেতাগড় ইউনিয়নের মানুষের সাথে আমার কিন্তু সেই শিশু পর্যায়ের থেকে, শিশু বয়সের থেকে আপনাদের সাথে আমার অনেক স্মৃতি। আজকে যখনই এই রাস্তা দিয়ে আমি বাড়িতে যাই, যখন এই মঞ্চে বসেছিলাম এবং এই মঞ্চে, এই মাঠে, এই মাঠে আমরা আজকে উপস্থিত হয়েছি, এই প্রতিষ্ঠান আমার মরহুম চাচা, শ্রদ্ধেয় চাচা, নান্দাইলের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খান চৌধুরী সাহেবের নামে নামকরণ হয়েছে। উনি এবং আমার পরিবার এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। আমি আমার জীবনের যখন থেকে আমার বোঝার বয়স হয়েছে, আমি যখনই আমার বাবার সাথে নান্দাইলে আসতাম, তখন থেকে কিন্তু আমার বাবা আমাকে সাথে করে নিয়ে আপনাদের এই অঞ্চলে আসতেন। আমার চোখে এখনো স্পষ্ট ভাসে যে আমি যখন ছোট থাকতে আপনাদের এই এলাকায় আসতাম, তখন কিন্তু আপনাদের এই এলাকায় এরকম সুন্দর রাস্তা ছিল না, এই রাস্তাঘাট ছিল না। কাঁচা মাটির রাস্তা দিয়ে আমাদের গাড়িটি মধুপুর বাজার পর্যন্ত আসতো, অনেক কষ্ট হতো, নানান জায়গায় আমাদের গাড়িটি আটকে যেত। আমার বাবাকে দেখতাম রাস্তায় থেমে অনেক মুরব্বীদের সাথে ওনার সংক্ষিপ্ত বৈঠক সেরে নিতেন। আমি পাশে বসে আমার বাবার কথাগুলো শোনার চেষ্টা করতাম, বাবার কথা থেকে নানান কিছু শেখার চেষ্টা করতাম। আমার বাবা যখনই আমাদের সাথে, আমাকে যখনই একান্তে সময় দিতেন, আমার বাবাও কিন্তু ওনার সেই শিশু বয়সের, ওনার ছোটবেলার গল্প আমাকে শোনাতেন। এবং ওনার ছোটবেলার স্মৃতিতে ওই বেতাগড় ইউনিয়নের স্মৃতি কিন্তু অনেক গভীর। এই বেতাগড় ইউনিয়ন নিয়ে, এই চরের মানুষকে নিয়ে, এই ব্রহ্মপুত্র নদী নিয়ে আমার বাবার জীবনে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার বাবা গল্প করে বলতেন, আমার বাবা আমাকে বলতেন, আমার বাবা এবং আমার চাচাকে নিয়ে আমার দাদা, মরহুম দাদা আশরাফ হোসেন খান চৌধুরী সাহেব যখন আমাদের মজ্জেমপুরের বাড়ি থেকে ঢাকা যেতেন বা ময়মনসিংহ শহরে যেতেন, তখন ওনারা 2 ভাই এবং আমার দাদা ঘোড়ার পিঠে চড়ে এই বালিপাড়ার